যিনি আমাদের সকলকে সশরীরে সুস্থতার সাথে মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে, জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা বলার, কিছু কথা শোনার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের স্তর থেকে আমরা সকলেই কই আলহামদুলিল্লাহ। আপনারা সকলেই হয়তো অবগত, বর্তমান যে মাস চলছে সেটা হলো আরবি মাসের রজব মাস। আরবি মাসের রজব মাস। কিন্তু আমরা মুসলমান যতটুকু শিখছি সেটা জেনারেশন অথবা শিখছি, কিন্তু যে সমস্ত শিক্ষাগুলো আমাদের জন্য ফরজ আছে, জানা দরকার ছিল, সেগুলো আমরা সকলেই অবগত। আরবি মাস আমরা সকলেই তুলনা করি ইংরেজি, ঠিক আছে, ইংরেজি মাস। কিন্তু আরবি মাসটা এমন মহত্ব এবং গুরুত্বপূর্ণ মাস। এই মাসগুলোর মধ্যে কোন কোন মাসে কি হয়েছে না হয়েছে সবগুলো লিপিবদ্ধ আরবি আওতায়, আরবি অনুযায়ী, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস আসলে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করেন, কেননা সামনে অফারযুক্ত মাস। কিসের মাস? অফার, বোনাসের মাস, রমজান মাস। এই মাসকে কেন্দ্র করে অনেক কথোপকথন আসবে ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা সুযোগ করে দেন সামনে শুনতে পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি থেকে বেশি এই যখনই রজব মাস শুরু হবে, অর্থাৎ রজব মাসের চাঁদ আকাশে দেখতেন, তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন। কি বলতেন? দোয়া। দোয়াটা এমন গুরুত্বপূর্ণ একটা দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য মাসে চাঁদ দেখে বলতেন আল্লাহুম্মা আহিল্না ওয়া আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। প্রত্যেক মাসে 11 মাসের একটা দোয়া, মানে 9 মাসের একটা দোয়া আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলে একটু ব্যতিক্রম দোয়া করেন। কেন? কেননা এই রজব মাসে এতটা গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যেটা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মুহাব্বত করে, মায়া করে, ভালোবেসে তার যে হার ভাঙা মেহনত তাইফের মধ্যে, মক্কার মধ্যে কাফির মুশরিক বেদিন নাসারারা যেই রকম কষ্ট ক্লেশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করছেন, পুরো জোর চালাইছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন অতিবাহিত করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে একেবারেই ভুলে গেলেন যে আমার নিজের মহল্লা, আমার নিজের শহরের লোকেরা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে লাগলো। আপনারা হয়তো শুনেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো নামাজে দাঁড়াইতেন, যেমন আবু জাহেলের কথা শুনতেন না, আবু জাহেলের স্ত্রী, এই আবু জাহেলের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখ দেখতে পাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আরামের সাথে ইবাদত বন্দেগী করবে, মনটা আনন্দ উজ্জীবিতার সাথে একটু হাঁটাচলা করতে, এটা আবু জাহেলের স্ত্রী পছন্দ করতেন। তো উনি করতেন কি, এই পাহাড়ে পাহাড়ে ঘুরে বড়ই গাছের থেকে কাঁটা গাছের সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আশপাশে যে রাস্তা দিয়ে হাঁটতো, ওই রাস্তা দিয়ে পালায়। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দুনিয়ার রাহবা হেদায়েতের জরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে বলেছেন ওয়া হুদাল লিল আলামিন, সমগ্র দুনিয়ার জন্য হেদায়েত স্বরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই নবী যখন দিনের কাজ করার জন্য বাড়ি থেকে বাইরে হতেন, ওই রাস্তাগুলো অতিক্রম করতে, এখন কাঁটা তো কাঁটাই, এটা যদি পায়ে কিছু করবে, আমার পায়ে বিনবে, নবীর পায়ে বিনবো না, এমন কি দেখি? হ্যাঁ, আগার সব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পার মধ্যে এই কাঁটাটা বিঁধে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাইতেন, ওর সময় কান্না কাঁদতেন, রক্ত প্রবাহিত হইতো। এটা আবু জাহেলের স্ত্রী দেখে দেখে হাসতেন, তামাশা। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা কষ্টের মধ্যে যখন সময় অতিবাহিত করলেন, একটা সময় দায়ের মধ্যে গেছে, দায়ের ঘটনা আপনারা সকলে শুনছেন, যে মানুষকে সমগ্র দুনিয়াটা একটা সময় এতটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছিল, যেটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত। না বুঝছেন? আইয়ামে জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত অজ্ঞতা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। হাদিসের ভাষায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন সময় পাঠানো হয়েছে
যেমন মনে করেন আপনার সবাই একটা চুলা, এটাকে বলা হয় চুলা, যেমন যে রুটি বানায় তন্দুর চুলা। এই সমগ্র অঞ্চলের মানুষগুলো এই চুলার একবার নিকুটে, অগ্নিকুণ্ডের একবার নিকুটে দাঁড়ায় আছে, মানে পাটা উঁচা করলেই আগুনের মধ্যে এইরকম বড় বড় যোগ হয়ে গেছে। ঠিক ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে আল্লাহর দিকে, আল্লাহর সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম এই হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গিয়েছিলেন। তার দায়িত্ব হিসেবে তো হাদিসের ভাষায় বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে এই মানুষগুলো পা উঁচা করলে চুলার মধ্যে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিক দিয়ে পেটের এই পাশ দিয়ে হাত দিয়ে ধরে তাদেরকে পিছন দিকে সরাই নিয়ে আসেন। এইরকম একটা হালত এদের মেসাল দিতে হবে। এরকম একটা হালতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবকে দুনিয়ার মধ্যে করেছেন, আগমন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই জাতি, আমরা ওই জাতি যেই জাতিটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের নিচ দিয়ে হাত দিয়ে ধরে তাদের পিছন থেকে সরাই নিয়ে আসছেন। এখন একটা মানুষ যদি এক জায়গায় আগুন চলে, স্বইচ্ছাই যদি তাকে বলেন আপনাকে 50,000 টাকা দিন, আপনি 2 মিনিট চাপতে চাই আসেন, যাবে কেউ? যাবে না। কারণ আগুন এটা মনে করেন আমাকেও জ্বালাবে, বুজুর্গকেও জ্বালাবে, ওলিকেও জ্বালাবে, নবীকেও জ্বালাবে। এই আগুন এতটা অহংকারী মূল একটা বস্তু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বর্বরতার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন। অনেক কষ্ট, অনেক মুজাহাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন। তাইফের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের কিন্তু ওরকম জ্ঞান নাই, ওর শক্তি নাই। পিতা মাতারা বলেন যে কাফের পিতা মাতার কাফেররা, যে এই যে ব্যক্তিরা দেখছো এই ব্যক্তি হলো পাগল, বরং তোমরা পাথর নাও, পাথর নিয়ে এই পাগলকে এই শহর থেকে বাইরে পাথর মারতে। এখন এই শ্রেষ্ঠদের শিক্ষাটা দিচ্ছে, তারা পাথর নিয়ে নিয়ে নবীকে আঘাত আর পাগল পাগল বলে তাকে দাঁড়ায়। তো ওই রকম ভাবে তাকে শহর থেকে বাহির করে দিয়ে বঞ্চিত করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় এমন হয়ে গেছে যে রক্তগুলো বাইরে হতে হতে এই চটি, যেটা আমরা জুতা বলে, এই জুতা মুবারকটা আটকে গেছে, হাঁটতে পারতেছে না। মানে রক্ত বাইরে হয়ে রক্ত ঠান্ডা পাইলে একটু জমে যায়, আটকে গেছে কারণ। তো ওই রকম বর্বরতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইলেন শুধুমাত্র এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতকে কি রকম ভাবে তারা জান্নাত হতে পারে, জাহান্নাম থেকে বিমুখ হতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেন। কিন্তু আমি আপনি কোন জামানায় আসছে দেখছেন? এত আরামদায়ক একটা জামানা, গরম লাগতেছে এসির মধ্যে, ঠান্ডা লাগতেছে এয়ার কন্ডিশনে থাকতেছে, বিভিন্ন প্রজাতির আরাম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করতে পারতেন না। যারা মদিনা শরীফের মক্কা শরীফে করছেন, সফর করছেন, তারা অনেকে জানবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে থাকতেন এগুলোকে ফেরাছে, হ্যাঁ, আরবে কত টাকা, এই যারা প্রবাসী যারা টাকা মাথার কাপ দেয়, কত সম্পদ, কত বড় মজা, তো এই কষ্টের জগৎগুলোর মধ্যে অঞ্চলগুলোর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিনি আমাদেরকে এরকম ইসলাম, গ্রহণযোগ্য একটা ইসলাম, যেটাকে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি জিনিস আমাদের জন্য রেখেছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, আমাদের জন্য কয়টা জিনিস রাখছে? দুইটা জিনিস রাখছে। একটা হলো কোরআন, আর একটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের হাদিস। তো এই দুইটি জিনিস যারা স্বয়ং সম্পূর্ণরূপে আঁকড়ে ধরতে পারবে তারাই সম্পূর্ণ। সুবহানাল্লাহ। তাহলে কি আমাদেরকে জান্নাত পাওয়ার জন্য যে পথ, ওটাকে দেখাই দিয়ে গেছে নাকি দিয়ে গেছে? এখন আমাদেরকে দেখতে হবে, ওই পথে চলতে হবে। কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। যেমন ছোট্টকালে যাদের ছেলেমেয়ে আছে, যারা সাথে চলে, যদি রাস্তায় একটু সমস্যা হয়, খারাপ হয়, বলবেন এই এদিকে এই খারাপ রাস্তাটা ভালো। এখন খেলাধুলা হাঁটতে হাঁটতে তখন আপনি কি বলবেন? আগে তো বলছিলাম দেখি, এখন দেখ মজা লাগে। হ্যাঁ, এটা হইল তিরস্কারমূলক শাস্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি স্বয়ং সম্পূর্ণরূপে একটা পথ উম্মতে মুহাম্মাদকে দেখিয়ে দিয়েছি, এখন তোমাদের দায়িত্ব হলো ওই পথে চলা।
ওই পথে গমন করা, যদি ওই পথে গমন করতে পারো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারিত যে জান্নাত আছে ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। আর যদি তোমরা না মানি, ওই পথে না চলি, তাহলে আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার জাহান্নাম, ওটা আমাদের জন্য বাঁচা হয়ে যাবে। এইজন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইরকম বর্বরতার যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। আমাদের কাজী নজরুল ইসলাম রাহিমাহুল্লাহ তাআলা উনি ওনার ভাষায় বলে গেছেন যে এশিয়া, ইউরোপ, আফ্রিকা এই পৃথিবীর যত দেশ নেমেছিল প্রতিযোগিতায় দেখতে পাবেন শেষ, কিন্তু পাবেন কোনো শেষ আছে? পাবেন কোনো শেষ? শেষ হয়ে একদিনে পাবেন যেদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, আকাশের মাঝখানে আসবে, আবার পশ্চিম দিকে ঢুকে যাবে, এটা আবার পূর্ব দিকে ঢুকবে না। ওদিনকে সমগ্র দুনিয়ার মানুষের জন্য একটা বিপদের দিন। কিসের দিন? বিপদের দিন। ওদিন চাইলেও মানুষ আর তওবা দিল্লাহ করেও কাজ করে, কারণ তওবার দরজা বন্ধ। এটা একটা নিদর্শন। পশ্চিম দিক থেকে কি উঠবে? সূর্য উঠবে। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ওই দিনটা আসার আগে আগে আল্লাহ আমাদের সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। তাহলে বলতেছিলাম যে রজব মাস, এই রজব মাসে কি হয়েছে, এমন কি হয়েছে? এই রজব মাস কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াতের মধ্যে 1 নম্বর আয়াতটা পড়েছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বর্বরতার যুগে, এই কষ্ট মুজাহাদার দিনে, অনেক কষ্ট মুজাহাদা করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনটা একবার ভেঙে গেল যে আমার নিজের লোকেরাই আজকে আমার পিছনে আমাকে দাওয়াত দেয়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেরাজ এটা কখন নাম শুনতে? মেরাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মেরাজের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মেরাজটা কি? মেরাজ আমরা সকলেই জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্যে গিয়েছেন। কোথায়? আরশে আজিমে গিয়েছেন। আরশে আজিম। এখন ওইখানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে হাবিব, আসুন দেখুন আমার সৃষ্টির কৌশল, দেখুন আমার দুনিয়ার নাজনে আমাদের কৌশল, আমি দুনিয়াতে কি সৃষ্টি করেছি, কি কি হালতে কোন জিনিসটা কোন জায়গায় রেখেছি, আসুন সবর করুন, দেখেন। যদি দেখেন তাহলে ইনশাআল্লাহ তাআলা অবশ্যই আপনার দিলের মধ্যে একটা শান্তি আসবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবের জন্য এই সুন্দর একটা অফার দিলেন। কোথায় আসেন? মেরাজে। কোথায় আসেন? মেরাজ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্বরতার যুগটা অতিবাহিত করতেছিলেন, দুনিয়ার সমগ্র মানুষের মধ্যে কেউ ছিল না ঝাঁপ দিবে, কেউ ছিল না। দুইজন ব্যক্তি ছিল। কয়জন ব্যক্তি ছিল? দুইজন ব্যক্তি ছিল, যে তারা মৃত্যু পর্যন্ত তাদের যতটুকু শক্তি সামর্থ্য ছিল সব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তার মধ্যে একজন হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কি? আবু তালেব। কি? আবু তালেব। এই আবু তালেব তার চাচা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কি না করেছে? রাত 2টা 3টা কোন জায়গায় যাইতে হবে, কোন পাহাড়ে যাইতে হবে, চাচাকে বললে এক পায়ে কাজ ব্যস্ত। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের বাহিরে। কোথায় সাথে? ঘরের বাহিরে সাথে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ইসলামের কাজ করতে গিয়ে যদি কোনো সময় কষ্ট পাইতেন, মানুষেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করতেন, চিৎকারি করতেন, তখন এই চাচা আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য দিয়েছেন। কিন্তু তার বাকি কি হয় নাই? ইসলামের সাথে বাকি করে। তারপরে হলো ঘরের ভিতরে সাথে গেছে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন আসতেন, ওহি আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর গরম হয়ে যায়। ফটোকপির দোকানে গেছেন, ফটোকপির দোকানে যাওয়ার পরে ওখানে আপনি যা বলবেন, আমাকে এই কাগজটা একটু ফটোকপি করে দিবেন। দেওয়ার পরে ফটোকপির মেশিন ঢুকাই দিবেন। ঢুকাই দেওয়ার পরে দেখবেন আর হাতে একটা কাগজ বাইরে না বাইরে হওয়ার পরে ওই কাগজটা হাতে নেবে, দেখবেন কাগজটা গরম। আর যদি কাগজটা মনে করেন আপনি মাছ না টান দিয়ে বরাবর শুয়ে দেন, কাগজটা গরম, লাইন হয়ে যাবে না, বেলাইন হয়ে যাবে,
একটা ডান দিকে পরামর্শ ছিল ডান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়তের নতুন বার্তা যখন আসলো এই ফটোকপির মতো আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই ওহীটা প্রেরণ করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর গরমে তার শরীরে জড়ায় সাথে এসে বলতে ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কেউ ওহী নাযিল হতো শরীরটা গরম হয়ে যেত, রাসূল ভয় পেয়ে যেতেন। তখন তোমরা এই চলে আসেন কার কাছে? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিষী কন্যা, তিনি ছিলেন ঘরের ভিতরে ছাত্র। সুবহানাল্লাহ। তো এই মহিষী কন্যা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা মায়া করতেন, এতটা ভালোবাসতেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে থেকে বাইরে গেলেন, রাত্রে বাইরে মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তেছেন। আর এখান দিয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে খুঁজতে বাইতুল মুকাদ্দাসে গেছে, কবরস্থানে গেছে। তারপরে নিজের ঘরে ওযুখানা, গোসলখানা খুঁজে পায়। অন্যান্য বিবিদের ঘরের সামনে যে কার সামনে, কার ঘরের সামনে জুতা আছে খুঁজে পায় না। ও শেষ পর্যন্ত মসজিদে নববীতে যায়, দেখে মসজিদে নববীতে রাসূলের ঘরে পাঠাইছে যারা এই মক্কা শরীফ করেছেন, ভ্রমণ করেছেন, তারা বুঝতে পারবে। তো যায় দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এদের পাশে। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ না দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসে গেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেই দিন সমগ্র মানুষ হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, কি করে থাকবে? দৌড়াইতে থাকবে, কারোর শরীরে কোনো জামা থাকবে না। আয় আল্লাহ, ওই সময় আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আমার সাথে হিসেবে আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাছে দান করে আমার বিবিকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দোয়া করতেছেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা পাশে দোয়া শেষ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে ঘরে গোসলখানা, ওযুখানায়, অন্যান্য বিবিদের ঘরের পাশে দেয় ধন্যবাদ দিলাম, কোথাও আপনি নাই, কিন্তু আপনি মসজিদে নববীতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কোন বস্তুটা আপনাকে কষ্ট দিয়েছে? আমি কি আপনাকে কষ্ট দিয়েছি? আপনার অন্যান্য বিবিদের পক্ষ থেকে আপনি কষ্ট পেয়েছেন, যার কারণে রাত্রিবেলা মসজিদে নববীতে বসে আছেন আর দোয়া করতেছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। তিনি যে একটা বৃদ্ধা মহিলা ছিলেন, কি হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেন, তার বয়স 40। বয়স কত? 40। বয়স ইয়ং থাকে না, বুঝে বাচ্চা ওই সময়। তা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের দিকে দেখেন, আমরা এখন যুবতী, আমাদের শরীরে এখন ঠান্ডা না, কিন্তু আপনি কিসের কারণে বুইরা মহিলার জন্য আপনি জান্নাতের জন্য দোয়া করতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে রাগ এসে শরীর লাল হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ বলতেছেন, আয়েশা, তুমি তো আমার সুখের দিনের সাথে। আর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি হলেন আমার দুঃখের দিনের সাথে। তাইফের জমিন থেকে যখন আমাকে ওই কাফিরের ছেলেরা পাথর মারতে রক্তাক্ত করে দিয়েছিল, ওই সময় আমি ঘরের মধ্যে এসে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেবায় নিয়োজিত হয়ে সুস্থতা লাভ করেছিলাম। সুবহানাল্লাহ। যখন আমার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া ওহী যখন আমার শরীরে ভর করত, আমার শরীরে জ্বর চলে আসতো, ওই সময় এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় একটা সাপোর্ট আমার কাছে ছিল, যার কারণে আমি দিনের পথে চলতে আমার সহজ হয়ে গেছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমি হিরা গুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন ওহী নাযিল হয়, আমি হিরা গুহার মধ্যে একা সময় কাটিয়েছি। এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জন্য রুটি বানায়, হালুয়া বানায়, ওই পাথর মারায় পাহাড়ের উপরে আমাকে দিনের জন্য সেবা দিয়েছে। আর তুমি তো ওই কষ্ট দেখো, তুমি তো আসলে সুখের জামানা। এখন আমি ইসলামের দাওয়াত যখন দিতে যাই, আমাকে একটু বাধা দেয়, কিন্তু আমার কাছে সাপোর্ট আছে। কিন্তু একটা সময় আমার সাপোর্ট ছিল না, আমার চাচা আছে সারা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই সময় আমাকে অনেক সাপোর্ট দিয়েছে। বরং তুমি খাদিজার ব্যাপারে আর কোনো সময় একটা কুশব্দ আওয়াজ করতে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা
রাসূলের হাত ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। তাহলে এই বর্বরতার যুগগুলো কতটা কষ্টের মধ্যে ছিল। সাহাবা আজমাইন কোন সময় একবারে নিরিবিলির সাথে রিল্যাক্স করতে শুনতে পারতেন যে কোন সময় কোন ফাঁক দিয়ে জাহিলিয়াতের যে জুলুম নির্যাতন কোন ফাঁক দিয়ে সমাজের উপর চলা হয়, তারা ঘুমাইতে পারতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আর তার চাচা আবু তালিব সামনে দিয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো বেশি সুখ আসার আগে আগে এই হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর তার চাচা একের পর একজন সুখাহত সময়টা না কাটার আগে আগে আরেকজন দুনিয়া থেকে বিদায় নিয়ে তো এই সময় আল্লাহ রাসূল একা হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব যখন এই দুনিয়ার সাথে সময় কাটাইতেছে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মধ্যে নাযিল করে দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে এই কষ্ট থেকে তার দিলটাকে একটু শান্তি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাতো বোনের বাড়িতে ঘুমাইতেছেন, এমন সময় দুইজন ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আইসা ডাক দিলেন। জিবরাইল সাল্লাম বলতেছেন, মিকাইল তুমি ডাক, কারণ আমার দায়িত্ব আছে, আমার গরম গরম বাবা আছে, মানুষ জানতো বরং তুমি ডাক, তোমার ভিতরে একটা দয়া আছে, রাসূলকে তুমি ডাক। রাসূলকে ডাকলে ডাকার পরে রাসূলকে জাগ্রত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। সবে মেরাজের সূচনা শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে হযরত মিকাইল ও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তারা হলেন দুইজন সাথী সঙ্গী, মুসাফিরের সঙ্গী, সফর সঙ্গী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে যখন জাগ্রত করা হলো আমি দেখলাম আমার পাশে একটা জানোয়ার বাঁধা আছে, যেই জানোয়ারটা গাধার মতো নয়, আবার খচ্চরের মতো নয়, মাঝামাঝি একটা মাখন সাদা, দবদবে সাদা। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই খচ্চরের তুলবে, এটা আপনার জন্য ওরা বেজা, ওরা কোথায় যাবে? মেরাজ যাবে। কোথায়? মেরাজ যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ঘোড়া গেলেন উঠতে গেলেন, এই গাধার যখন উঠতে গেলেন, গাধাটা বিরক্তি ভাব করতেছে। এখন কাবাকাবি করতেছে। জিবরাইল আলাইহিস সালাম কার কাছে বলতেছে, এই খচ্চর, তুমি জানো তোমার পিঠে কেস হবে, তোমার পিঠে দুনিয়ার সূর্যকোণ থেকে এই পর্যন্ত আজ পর্যন্ত এইরকম সম্মানিত মানুষ তোমার পিঠে উঠে না। সুবহানাল্লাহ। ওই খচ্চর যখন এই কথা শুনলো, শরমে লজ্জা দাঁড়ায় গেছে। হাদিসের ভাষায় বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যখন তিনি শুনতে পান, তার ভয়ে প্রত্যেকটা শরীরের পশমের গুঁড়া দিয়ে ঘাম প্রবাহিত হয়েছে। সুবহানাল্লাহ। দাঁড়ায় গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরামে বসলেন। বসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুই সফর সাথী তখন বসাই দিলেন, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সফর। সুবহানাল্লাহ। তাহলে ভাই বলা হয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত এই বুরাকের মাধ্যমে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাকটা এত সুন্দর এবং এতটা তেজি ছিল যে আমি দেখি যে আমার চোখের সীমান্ত যেখানে শেষ, ওই জায়গায় যে এক পা পরে, ওই জায়গায় যে এক পা পরে আর একটা উঁচা করে, এতটা স্পিডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মসজিদে হারাম থেকে নিয়ে কোথায় নিয়ে গেছে? মসজিদে আকসা পর্যন্ত নিয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে ওই জায়গায় যায় তারপরে অন্যান্য নবীরা, অন্যান্য বড় বড় ফেরেশতারা আসছে, ওরা কোন জায়গায় বাঁধছে, বাঁধার পরে ওখানে সুন্দর করে দুই রাকাত নামাজ পড়ছে, সালাতুল হাজত, কি সালাতুল হাজত আর সালাতুল তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত নামাজ পড়ার পরে মান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আজিমের দিকে শুরু হয়ে যায়। এইজন্য ভাইরা আমার সকলেই এই রজব মাস, যে রজব মাসটা আসবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ত্যাগ,
এই রজব মাসের কেন্দ্র করে সামনেই শাবান, তারপরে রমজান মাস। এই রমজান মাস এতটা গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখি শাবান মাসের চাঁদ দেখা যায়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শাবান ওই রজব মাসের চাঁদ যখন দেখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে-কেরামদেরকে শিক্ষা দিতেন, তোমরা সকলেই চাঁদের যখন দেখবে, চাঁদ যখন দেখবে তখন তোমরা এই দোয়াটা করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে-কেরামদের। সাহাবায়ে-কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়ার মধ্যে এমন কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাথীরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এমন ভাবে প্রার্থনা করবে, কারণ রমজান মাসটা এতটা গুরুত্বপূর্ণ মাস, এই মাসে যদি আপনি এক রাকাত পড়েন, এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্ত সব পাওয়া যায় ৭০,০০০ ওয়াক্তের সওয়াব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এই রজব মাসকে কেন্দ্র করে আমরা কেন এই দোয়াটা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে কর্মজীবী লোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয় আল্লাহ, রজব এবং শাবান মাসের মধ্যে আপনি আমাদের কামের মধ্যে, আপনি আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করেন। সুবহানাল্লাহ, বরকত দান করেন। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাতে করে এই রিজিকের জন্য দৌড়দৌড়ি করে আমাদের রমজানের যে সম্মানিত মাসটা আছে, অপারের যে মাস, এই মাসটা যেন আমাদের খেলায় না চলে যায়। কিন্তু আমরা কি করি? সারা বছরের যে 11-12টা মাস আছে, তারা ভাই একইভাবে দেখা যায় রমজানের মধ্যে ব্যস্ততা বেশি, ঠিক আছে না? এরকম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকো, যাতে করে ওই রমজান মাসের যে বরকত, ব্যবসা বাণিজ্যের যে মুনাফাটা আছে, ওটা যেন আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসের মধ্যে ওদের দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদের হায়াত খানাকে আয় আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ভাইরা আমার সকলে এই দোয়াটা শিখে নেবেন, ইনশাআল্লাহ তাআলা আপনারা চেষ্টা করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।